Hello dear student, welcome to the online class. This is Ujjwal Kanti Malakar with you, assistant teacher in English, Rangonia Model Multilateral Pilot High School. Dear student, how are you? Certainly you are all well by the grace of Almighty. I am also fine. In before class, you know that we learned about article. Today I am going to discuss a new topics, preposition. So let's start. Preposition. Preposition কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, যে নাউন বা প্রনাউন পূর্বে বসে নাউন এবং প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের কি সম্পর্ক তা নির্দেশ করে, তাকে প্রিপোজিশন বলি। সচরাচর আমরা প্রিপোজিশন ছয় প্রকারে হয়ে থাকে: সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজ প্রিপোজিশন। এবার আমি ছয় প্রকার প্রিপোজিশনের একটু ক্লাসিফিকেশনটা বলে দিচ্ছি। সিম্পল প্রিপোজিশনে সচরাচর কি কি থাকে বা কি ধরনের হয়? সিম্পল প্রিপোজিশন হয়ে থাকে অ্যাট, ইন, বাই, অফ, ফর, ওভার, এরকম সিম্পল যে প্রিপোজিশন গুলো হয়ে থাকে ওই শব্দগুলি সিম্পল প্রিপোজিশনে অন্তর্ভুক্ত। ডাবল প্রিপোজিশন, যে প্রিপোজিশনে সচরাচর দুইটি প্রিপোজিশন একসাথে হয় সেইগুলো সেই ধরনের প্রিপোজিশনগুলো ডাবল প্রিপোজিশন বলে থাকে। ইনটু, ইন প্লাস টু, ইনটু, উইদাউট, উইথ প্লাস আউট, within, with plus in, just like that. Compound preposition. Compound preposition আসে behind, by plus hind, এইটা যুক্ত হয়ে কম্পাউন্ড হয়ে behind। পাশাপাশি আছে along, on যোগ long, এরকম হয়ে থাকে। ফ্রেজ প্রিপোজিশন, যে ওয়ার্ডগুলো ফ্রেজ এর মতো হয়ে প্রিপোজিশন অন্তর্ভুক্ত হয়। By dint of, instead of, এই প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন আছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এরকম প্রিপোজিশন হয়। রিডিং, রিড প্লাস আইএনজি, রিডিং। কনসিডারিং, কনসিডার প্লাস আইএনজি। ডিসগাইজ প্রিপোজিশন, যে প্রিপোজিশনের মাঝে সচরাচর এ বা ও ব্যবহার করা হয়, যেমন 6 o'clock, 7 o'clock, just like that. তাহলে আমরা আজকে প্রিপোজিশনের ব্যবহারটা একটু এখন আমরা শিখতে যাব। প্রথমে আমরা টুকে নিয়ে আলোচনা করব। টু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। কোন দিক নির্দেশ করা বোঝাতে, দিক নির্দেশ করা বোঝাতে টু বসে। যেমন আই এম গোয়িং টু ঢাকা, I am going to Dhaka. তাহলে এখানে ঢাকার দিকে রওনা, সেজন্য এখানে টু। এভাবে আমরা দিক নির্দেশ করা বোঝাতে টু ব্যবহার করা হয়। আবার কাছে বা নিকটে বোঝাতে, কাছে বা নিকটে বোঝাতেও টু ব্যবহার করা হয়। He comes to me, সে আমার কাছে আসে। তারপর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তে বা রয়ের অর্থ প্রকাশ করত। তে বা রয়ের অর্থ প্রকাশ করত টু ব্যবহার করা হয়। যেমন উই want to
L-E-A-R-N, learn English. We want to learn English. আমরা ইংরেজি শিখতে চাই। তে ঠিক এরকম এভাবে ব্যবহার করা হবে to। এবার আসবো আমরা by। by অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন by। তাহলে সচরাচর যানবাহন দ্বারা বোঝাতে by বসে। যেমন ধরা যাক the students come to school by bus or by train, by bus, by train or by boat। যানবাহন বুঝাতে or by rickshaw, যানবাহন বুঝাতে by ব্যবহার করা হয়, কিন্তু ব্যতিক্রমী আছে। যেমন যদি পায়ে হেঁটা বা সাইকেলে চড়া বা ঘোড়ার পিঠে করে চড়া, যদি এরকম হয় সাইকেল, বাইসাইকেল, BICYCLE, হর্সব্যাক, HORSEBACK, হর্সব্যাক, ফুট, FOOT, ফুট। বাইসাইকেলও আপনার তোমার যানবাহন বলা যেতে পারে, পায়ে হেঁটো এবং হর্সব্যাক। এগুলোর ক্ষেত্রে অন্তত ব্যতিক্রম, এগুলোর ক্ষেত্রে বাই না হয়ে অন এবং পায়ে হাঁটার ক্ষেত্রে অন। তাহলে অন প্রিপোজিশনটা বাই না বসে শুধু তো বাইসাইকেল, অন হর্সব্যাক, অন ফুট। এক্সাম্পল, the student the students came to school. The student came to school on foot. On foot. ছাত্রছাত্রীরা স্কুলে এসেছিল পায়ে হেঁটে। একইভাবে অন বাইসাইকেল, অন হর্সব্যাক, এগুলোতে এই তিনটে শব্দে ব্যতিক্রম থাকবে, বাই না হয়ে অন হবে। তারপর বাই এখানে আবার পাশে বুঝাইতেও বাই ব্যবহার করা হয়, পাশে। যেমন এক্সাম্পল দেওয়া যায়, হি sits by me, সে আমার পাশে বসে। এভাবে আমরা বাই ব্যবহার করা হয় পাশে বোঝাতে। আবার নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে, নির্দিষ্ট সময়ে আগে বোঝাতে, নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে বাই ব্যবহার করা। যেমন এক্সাম্পল দেওয়া যায়, I shall come back home. I shall come back home by 4 p.m. I shall come back home by 4 p.m. নির্দিষ্ট সময়ের আগে বোঝাতো বাই ব্যবহার করা হয়। স্টুডেন্ট দেখো, এখন আমরা ফ্রম, FROM, ফ্রম, হইতে বা থেকে বুঝাইতে ফ্রম ব্যবহার করা হয়। হইতে, হি
came from লন্ডন। সে লন্ডন থেকে এসেছে। এভাবে আমরা ফ্রম হইতে বা থেকে বুঝতে ফ্রম ব্যবহার করা হয়। এবার আলোচনা করা যাক অফ। সচরাচর এর বা রয়ের অর্থ প্রকাশ করতে প্রকাশ করতেও অফ ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি ইজ a student of your school. He is student of your school. সে আপনার বিদ্যালয়ের ছাত্র। এ বলতে অফ ব্যবহার করা হয়। এবার আসবো আমরা at, গুরুত্বপূর্ণ প্রিপোজিশন at। অবস্থান অর্থে at ব্যবহার করা হয়। অবস্থান। এক্সাম্পল দিয়ে যাক, I am at home. at home দিয়ে আমরা নাম দিতে পারি। এটা I am at home নাম, আমি এখন বাড়িতে। Another example, he is at his office. এখানেও আমরা এভাবে করে আমরা at ব্যবহার করব অবস্থান। নির্দিষ্ট সময় বুঝাতে বোঝাতেও at ব্যবহার করা হয়। He came back at 3 p.m. He came back at 3 p.m. নির্দিষ্ট সময় বোঝাতে at ব্যবহার করা হয়। সেই এবার ছোট স্থানের ক্ষেত্রে at ব্যবহার করা হয়। ছোট স্থান যদি এমন এক্সাম্পল হয়, father is here, father lives in Rangunia, lives at Rangunia in Chittagong, CHATTOGRAM. He lives at Rangunia in Chattogram. তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় থাকেন। তাহলে চট্টগ্রামটা যদি ডিস্ট্রিক্ট বড় হয়, চট্টগ্রামের ছোট রাঙ্গুনিয়া, সেইখানে ছোট চট্টগ্রামের চেয়ে ছোট, সেই সুবাদে এখানে রাঙ্গুনিয়ার আগে at ব্যবহার করা হয়। যেহেতু ছোট স্থানের ক্ষেত্রে at এর ব্যবহার আছে। বেলা বোঝাতে at বসে। at noon, at evening,
at night এরকম বেলা বুঝাতে at বসে মর্নিং এর ক্ষেত্রেও at মর্নিং অথবা in the morning দুভাবে হবে। এখন আমরা যাব আর একটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন in সাধারণত ব্যবহার করা হয় ভিতরে অর্থে ইন ব্যবহার করা হয়। মাই পেন এক্সাম্পল মাই পেন ইজ in my pen is in my drawer. My pen is in my drawer. এখানে in ব্যবহার করা হবে ভিতরে in ব্যবহার করা হবে। তারপর মাসের নাম ঋতুর নাম সালের নামের পূর্বেও ইন ব্যবহার করা হয়। যেমন ইন জানুয়ারি in January, in February, in March, ঠিক এভাবে এক্সাম্পল দেওয়া যায় he will go in March. He will go in March. মাসের নামের আগে বসে ঋতুর নামের আগে ইন ব্যবহার করা হয়। কোন বিষয় বা ভাষা বুঝাইতে ইন ব্যবহার করা হয়। কোন বিষয় বা ভাষা বুঝাতে ইন ব্যবহার করা হয়। এক্সাম্পল দিয়ে যায় হি did sing English. He reads in English. সে ইংরেজিতে পড়ে। বিষয় বুঝে তো ইন ব্যবহার করা হয়, আবার ভাষা বুঝে তো ভাষার আগে ইন ব্যবহার করা হয়। এরপরে আসা যাক অন একটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন। কোন উপলক্ষ বুঝাইতে অন বসে। কোন উপলক্ষ বুঝাইতে অন বসে। উপলক্ষটা হচ্ছে যে she invited me. He invited me on her birthday. She invited me on her birthday. তাহলে বার্থডেটা হচ্ছে উপলক্ষ, এই উপলক্ষের আগে অন ব্যবহার করা হয়। Dear student, no more today. I will come again tomorrow next class in new topics, and thank you all again. Goodbye.